মিলিটারি পাওয়ার পর্যন্ত আমরা কি করে দিয়েছিলাম, পড়ে দিয়েছিলাম, তাই তো। এবারে আজকে পড়াবো বাকি যে পাওয়ার গুলো আছে রাষ্ট্রপতির, সেগুলোর সম্বন্ধে পড়াবো। দেখো, রাষ্ট্রপতির এরপরে পাওয়ার আছে এডুকেশনাল পাওয়ার। রাষ্ট্রপতির কি পাওয়ার রয়েছে? এডুকেশনাল পাওয়ার, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত ক্ষমতা। শিক্ষা সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির কি রয়েছে? শিক্ষা সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতির শিক্ষা সংক্রান্ত ক্ষমতা কি রয়েছে? ভারতবর্ষে কি রয়েছে? যতগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে, যত সেন্ট্রাল ইউনিভার্সিটি রয়েছে ভারতে, সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর, সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটি কি চ্যান্সেলর। তোমাদের দেখবে সমস্ত ইউনিভার্সিটির একটা কি থাকে? চ্যান্সেলর থাকে। আর একটা কি থাকে? ভাইস চ্যান্সেলর, যাকে ভিসি বলো। যাকে কি বলো? ভিসি বলো। চ্যান্সেলরকে কেউ দেখোনি? তোমরা চ্যান্সেলরকে দেখেছো? সবসময় ইউনিভার্সিটি গেলে কাকে দেখতে পাবো? ভিসি। ভিসি হচ্ছে এক্সিকিউটিভ পদ, আর চ্যান্সেলর হচ্ছে প্রশাসনিক পদ। চ্যান্সেলর কি প্রশাসনিক পদ। কেউ দেখতে পাবে প্রশাসনিক পদে কে বসে আছে? ভিসি কে তোমরা দেখতে পাবো, ভাইস চ্যান্সেলর। এই যে চ্যান্সেলর, এই যত সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর হচ্ছে প্রেসিডেন্ট। সমস্ত কোন ইউনিভার্সিটির? সেন্ট্রাল ইউনিভার্সিটির চ্যান্সেলর কে হয়? প্রেসিডেন্ট। সমস্ত চ্যান্সেলর হয় কে? প্রেসিডেন্ট। ক্লিয়ার হয়েছে না? চ্যান্সেলর কে? প্রেসিডেন্ট। বোঝা যাচ্ছে তো? রাজ্যের হলে? রাজ্যের হলে কে হবে? রাজ্যপাল। রাজ্যের হলে কে হবে? কিন্তু একটা ব্যতিক্রম আছে। রাজ্যের ক্ষেত্রে কে হবে? রাজ্যের যত ইউনিভার্সিটি রয়েছে তার চ্যান্সেলর কে হবে? গভর্নর। কি হবে? রাজ্যপাল। গভর্নর অফ স্টেট। ওই স্টেটের গভর্নর হবে, তাই তো? ওই স্টেটের কি হবে? গভর্নর। ওই রাজ্যের রাজ্যপালই হবে কি? স্টেট ইউনিভার্সিটি আছে যেগুলো, স্টেটের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে তাদেরকে রাজ্যপাল। বিদ্যাসাগর ইউনিভার্সিটির রাজ্যপাল কে? বিদ্যাসাগর ইউনিভার্সিটির চ্যান্সেলর কে? কে হবে? আরে বিদ্যাসাগর ইউনিভার্সিটির চ্যান্সেলর কে হবে? রাজ্যপাল হবে। আমাদের রাজ্যের যে রাজ্যপাল আছে এখন, সে হবে চ্যান্সেলর। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, কলকাতা ইউনিভার্সিটির চ্যান্সেলর গভর্নর। দিদি হবে বলে লাফালাফি করছিল না একবার, আমি চ্যান্সেলর হবো। কারণ শিক্ষা ব্যবস্থাটা এমনিতে তো ডুবিয়ে দিচ্ছে, শিক্ষা ব্যবস্থা আরো ডুবিয়ে দিচ্ছে, শেষ করবে। শিক্ষা ব্যবস্থা তো একমাত্র একটাই ব্যবস্থা, সব থেকে জ্বলন্ত উদাহরণ আগুনে জ্বলছে, সেটা হচ্ছে শিক্ষা আর স্বাস্থ্য। স্বাস্থ্যটা মোটামুটি তবু ঠিক আছে, শিক্ষা ব্যবস্থা একদম ডুবিয়ে দিয়েছে। ওকে বাঁচানোর কোনো জায়গা নেই। সমুদ্র যত গভীর রয়েছে, গভীরের যত নিচে পৌঁছে যাওয়া তত নিচে পৌঁছে দিয়েছে। এরা বোঝা গেছে না যায়নি? ক্লিয়ার হয়েছে তো? রাজ্যের কে থাকে? গভর্নর। আর সেন্ট্রাল ইউনিভার্সিটি, কেন্দ্রে যত ইউনিভার্সিটি রয়েছে তাদের রাষ্ট্রপতি। একটা ইউনিভার্সিটি শুধু চেঞ্জ, সেটা হচ্ছে দিল্লি ইউনিভার্সিটি। দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর হয় ভাইস প্রেসিডেন্ট। দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর কে হয়? ভাইস প্রেসিডেন্ট। দিল্লি ইউনিভার্সিটির চ্যান্সেলর কে হয়? আর না হলে বাকি সমস্ত কে হয়? স্টেট হলে গভর্নর, আর সেন্ট্রালের হলে প্রেসিডেন্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ক্লিয়ার। শিক্ষা সংক্রান্ত পাওয়ার বোঝা গেছে তো? এবারে চলে এসো, রাষ্ট্রপতির নিজস্ব কি ক্ষমতা রয়েছে? সেলফ পাওয়ার। রাষ্ট্রপতির নিজস্ব ক্ষমতা। রাষ্ট্রপতির নিজস্ব কি ক্ষমতা রয়েছে দেখো। রাষ্ট্রপতিকে কিছু কিছু নিজস্ব ক্ষমতা দেওয়া হয়েছে, সেলফ পাওয়ার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কি দেওয়া হয়েছে? সেলফ পাওয়ার দেওয়া হয়েছে, নিজস্ব কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। সেগুলো কি কি? কালকে তোমরা দেখেছো ভোট হয়েছে, কালকে ভোট দেখেছো তো? বিহারে ভোট হয়েছে কালকে। বিহারে কালকে ভোট হয়েছে বলছি, রেজাল্ট বেরিয়েছে। বিহারে কালকে রেজাল্ট বেরিয়েছে। বিহারের রেজাল্টে দেখবে 3-4টে পার্টি রয়েছে। একটা হচ্ছে বিজেপি, একটা জেডিইউ, আর একটা আরজেডি, আর একটা হচ্ছে বলো রামবিলাস পাসওয়ানের পার্টির নাম কি? এলজেপি, লোক জনশক্তি পার্টি রামবিলাস। আর তাই তো বিজেপি পেয়েছে 89টা, জেডিইউ পেয়েছে কতগুলো? জেডিইউ পেয়েছে 85টা, আরজেডি পেয়েছে 25টা, এ পেয়েছে 19টা। এগুলো বড় বড় পার্টি। এরপরে
জন সুরাজ পার্টি ছিল, প্রশান্ত কিশোরের পার্টি ছিল, বহু লোকের পার্টি ছিল, তাই তো? আর ছোট ছোট বহুত পার্টি ছিল। এগুলো মেন মেন পার্টি আমরা ধরছি, তাই তো? রাষ্ট্রপতির সেলফ পাওয়ার কি বলেছে দেখো, যখন এটা কি রাজ্যের হয়েছে, তো রাজ্য দিয়ে বোঝাচ্ছে, কিন্তু রাষ্ট্রপতি দিলে তো কি হবে? আমাদের রাজ্য কত, সরি আমাদের রাজ্য বলছে, আমাদের দেশে লোকসভার কতগুলো সিট রয়েছে? লোকসভার টোটাল সিট কত? লোকসভা আর রাজ্যসভা, লোকসভার কতগুলো সিট রয়েছে? 545টা। বহুমত পেতে গেলে কত লাগবে? হাফ। হাফ হলে কত হচ্ছে? 273। হাফ হলে কত হচ্ছে? 273। এটা বিহারের ভোট, তাই তো? এটা বিহারের 273টা লাগবে। দেখো, রাজ্যপালের যা শক্তি, রাষ্ট্রপতিরও সেম শক্তি, প্রায় প্রায় সেম, প্রায় প্রায় কি সেম, তাই তো? এখানে এই আছে, এর টোটাল সিট ছিল 243টা। বিধানসভার সিট কত বিহারে? 243। সরকার করতে গেলে কত দরকার? 122। সরকার করতে গেলে কত? 122। 22 2 44 আর 122 দরকার। কেউ পেয়েছে? তাহলে সরকার করবে না তো। এই ক্ষেত্রে আসবে কে? যদি সেম জিনিস, এটা ভাবো কেন্দ্রে হয়েছে, এটা করা হয়েছে কেন্দ্রে হয়েছে, কেন্দ্রে যদি কত লাগে? 273 লাগে, তাই তো? কেন্দ্রে কত লাগে? 273। এই বছর যে ভোট হয়েছিল, দেখো 2024-এ লোকসভার ভোট হয়েছিল, তাই তো? 2024-এ হয়েছিল তো, 2024-এ লোকসভার ভোট হয়েছিল। লোকসভার সিট সংখ্যা কত? 545। বহুমতের জন্য কত দরকার? বহুমতের জন্য বা সরকার করতে গেলে বা প্রধানমন্ত্রী যদি ভোট করাতে হয় ওই পার্টি থেকে, তাহলে কত দরকার? 273। 273টা সিট কে পেয়েছিল? বিজেপি সব থেকে বড় পার্টি হয়েছিল, কত পেয়েছিল? 240। তারপরে এর নিচে ছিল যা ছিল, বাকিগুলো কি ছিল? কংগ্রেস ছিল, কংগ্রেস মহাজোট, মহাজোট বা কংগ্রেসই লিখো। কংগ্রেস কতগুলো পেয়েছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 99টা পেয়েছিল, তাই তো? তারপর জোট ফোট মিলে হয়েছিল, বাকিগুলো জোট ফোট মিলে হয়েছিল। টোটাল কতগুলো ছিল? 273 হতো। কেউ 273 পেয়েছে? হ্যাঁ, কেউ 273 পেয়েছে? দুটো রয়েছে, একটা রয়েছে এই বিজেপি সরকার একটা জোট করে, তার নাম হচ্ছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। দুটো পার্টির কথা, এনডিএ পার্টি আর কি ইউপিএ, দুটো কি জোট সরকার। এটা কি এনডিএ কি ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের কি জোট, আর ইউপিএ, ইউপিএ কার জোট? কংগ্রেসের জোট কি ইউপিএ। এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম কি? ইউনিয়ন প্রভিন্সেস অ্যালায়েন্স, নাকি? ইউনিয়ন প্রভিন্সেস অ্যালায়েন্স নাকি? তা বলছি এনডিএর কি জীবনে ইউপিএ সরকার জিতছে। ইউপিএ সরকার মানে কি? কংগ্রেস, নাকি? ইউপিএ মানে কি? সার্চ করে নিছো? সার্চ করো না? তাহলে মোবাইলে কি করছিল? হ্যাঁ, আচ্ছা আমি কিছু দেখিনি। ইউপিএ এর ফুল ফর্ম কি বলো? ইউনাইটেড, হ্যাঁ, ইউনিয়ন প্রভিন্সেস অ্যালায়েন্স নয়, ইউনাইটেড প্রোগ্রেস অ্যালায়েন্স। বহুবার বলেছি আমি, তাই তো? ইউনাইটেড কি প্রোগ্রেস অ্যালায়েন্স, বহুবার বলেছি। দেখো, এই সরকার কে করেছে? এনডিএ করেছে, তাই তো? রাষ্ট্রপতি চাইলে কি করতে পারত? দিবনি, তাই তো? নাও দিতে পারত। এবারে কি করা হয়? রাষ্ট্রপতি সেলফ পাওয়ার এখানে ব্যবহার করে রাষ্ট্রপতি যে কোনো একটা পার্টিকে বলে দেয় যে তুমি এটা কি রাখো, তুমি সরকার গড়ার জন্য তোমাকে আমি দায়িত্ব দিলাম, যদি তুমি এর মধ্যে বহুমত দেখাতে পারো, 1 মাসের মধ্যে তুমি যদি বহুমত দেখাতে পারো তাহলে তোমার সরকার থাকবে, যদি বহুমত দেখাতে না পারো তাহলে কি হয়ে যাবে? সরকার চলে যাবে, তাই তো? সেম ঘটনা কোথায় হয়েছিল? কাশ্মীরে 370 উঠলো কি করে? বহুমত দেখাতে পারেনি, মেহবুবা মুফতি এক ধারে ছিল, আরেক ধারে কে ছিল? ওমর আব্দুল্লাহ। দুজনের মধ্যে কেউ জোট যে যখন কে জোট করছে তখন কে ফ্যাক্স বন্ধ, এদিকে জোট হয়েছে, এদিকে ফ্যাক্স বন্ধ।
রাষ্ট্রপতির কাছে ফ্যাক্স বন্ধ হয়েছে, চিঠি আছে নি, রাষ্ট্রপতি বলে যে আজ থেকে ওখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে গেল। তার মানে রাষ্ট্রপতি যদি চায়, পড়াশোনা এক আর ইয়ে আলাদা, অ্যাপ্লাই আলাদা। রাষ্ট্রপতি যদি চায় তাহলে কি করতে পারে, যে সরকার সব থেকে বেশি ভোট নিয়ে আসবে তাকে বলে দেবে তুমি সরকার গড়ো। এবারে তাকে টাইম দেওয়া থাকবে, 1 মাসের মধ্যে তোমাকে ওই বহুমত এই লিমিট যেটা রয়েছে 273-এর লিমিট ক্রস করে দেখাতে হবে। যদি ক্রস করে দেখাতে পারে তাহলে সে সরকার গড়ে নেবে, নাহলে সে সরকার করতে পারবে না, তাই তো? এই ধরনের সরকারকে বলা হয় জোট সরকার বা ত্রিশঙ্কু সরকার। এই ধরনের সরকারকে কি বলা হয়, জোট সরকার বা ত্রিশঙ্কু সরকার। ক্লিয়ার হয়েছে তো? এটা ক্লিয়ার হয়েছে? সেলফ পাওয়ার ক্লিয়ার হয়েছে তো? জোট সরকার আর ত্রিশঙ্কু সরকার কাকে বলে? এবারে দেখো, রাষ্ট্রপতির কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিকে কি দেওয়া হয়েছে? বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। দেখো, রাষ্ট্রপতিকে কি কি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে? স্পেশাল পাওয়ার, রাষ্ট্রপতির স্পেশাল পাওয়ার, বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কি বিশেষ ক্ষমতা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতিকে কি কি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে দেখবো। আমাদের দেশে আইন দু ধরনের রয়েছে, একটা ফৌজদারি আর একটা দেওয়ানি। কত রয়েছে? একটা ফৌজদারি আইন, একটা কি দেওয়ানি। ফৌজদারি আর দেওয়ানি। এই ফৌজদারি আইনকে কি বলা হয়? ক্রিমিনাল। এটা কি ক্রিমিনাল কেস। যত কিছু আইন রয়েছে ক্রিমিনাল কেস, অর্থাৎ চুরি, ছিনতাই, ডাকাতি, মার্ডার, রেপ, খুন, সমস্ত কি ক্রিমিনাল কেস। সমস্ত ক্রিমিনাল কেস তো, চুরি, ডাকাতি, ছিনতাই, মার্ডার, রেপ, খুন, যা কিছু আছে সব কি, হ্যাঁ, সমস্ত কি ফৌজদারি মামলা। তো রাষ্ট্রপতির বিরুদ্ধে, রাষ্ট্রপতি হয়ে গেলে যেদিন থেকে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবে সেদিন থেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না। রাষ্ট্রপতির বিরুদ্ধে কি করা যাবে না? কোনো ফৌজদারি মামলা করা যাবে না। রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা করা যাবে না, তাই তো? শ্লীলতাহানি ফৌজদারি, রেপ, মার্ডার, ছিনতাই, খুন, সব কি ফৌজদারি। আর এখানে আসবে দেওয়ানি মামলায় আসবে টাকা ও সম্পত্তি সংক্রান্ত মামলা। টাকা আর কি সম্পত্তি সংক্রান্ত মামলা। ফৌজদারি মামলা আর দেওয়ানি মামলা বুঝে আছে তো? তার মানে কেউ ধরে চুরি করলে, টাকা চুরি করলি, কোন কেসে যাবে? দেওয়ানি মামলায় যাবে না ফৌজদারিতে যাবে? হুম, দেওয়ানি না ফৌজদারি?